সিঙ্গাপুরের বিপক্ষে মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছিলেন হামজা সামিত্রা, আর সিনেমা হলে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন শাকিব খান। দুই জায়গার তাণ্ডবে বাংলাদেশের খেলা ও সিনেমা প্রেমীরা যেন তুফানের মতো উঠছিল, বুকে জমিয়ে রেখেছিল বড় আশা। তবে সেই আশা যেন বরবাদ হয়ে গেল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারের মাধ্যমে। মাত্র একটি গোলের দেখা পেলে অন্তত ড্রয়ের দেখা পেত বাংলাদেশ, এবং সেটাও সম্ভব ছিল। কিন্তু সিনেমার ভিলেন মিশা সওদাগর যেমন শাকিব খানের গল্পে কাটা হয়েছিলেন, ঠিক তেমনি ফিলিপাইনের রেফারির ভুল সিদ্ধান্তে বাংলাদেশের ফুটবলে হামজা সমৃদ্ধের জয়ে কাটা হয়েছিলেন তিনি, যার ফলে শেষমেশ হার বরণ করতে হয় বাংলাদেশকে। তবে হার বরণ করলেও সিনেমা হলে তাণ্ডব চালানোর শাকিব খান ঠিকই বাংলাদেশের ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। নিজের ফেসবুকে হামজাদের উদ্দেশ্য করে শাকিব খান লিখেছেন, আমরা হয়তো এক গোলের ব্যবধানে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর ভালোবাসা দিয়ে। প্রতিটা ম্যাচ একটা শিক্ষার জায়গা, আর প্রতিটা পড়ে যাওয়া মানেই উঠে দাঁড়ানো, এক ধাপ এগিয়ে যাওয়া। এটাই শেষ নয়, এটা তো কেবল শুরু। বিশ্বাস রাখতে হবে, ভালো দিন একদিন নিশ্চয়ই আসবে। সব জায়গায় তাণ্ডব চালানো শাকিব খান বাংলাদেশের ফুটবলারদের হতাশা নয়, বরং আরও বেশি উজ্জীবিত করলেন তার লেখার মাধ্যমে। দেশের সবথেকে বড় সুপারস্টারের এমন চিন্তা ভাবনায় যেন মুগ্ধ সব শ্রেণীর মানুষ। আর ওদিকে অভিষেকের পর থেকেই জাতীয় দলে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী। এটাই ছিল হামজার তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে অভিষেকে জ্বলে উঠেছিলেন তেলে বেগুনে, দ্বিতীয় ম্যাচে তো পেলেন গোলের দেখা, আর তৃতীয় ম্যাচে দলের একমাত্র গোলে বড় অবদান রেখেছিলেন তিনি। দিন যত যাচ্ছে ততই যেন জাতীয় দলের তাণ্ডব চালিয়ে যাচ্ছেন হামজা। তবে এই দিন হামজার থেকেও বড় তাণ্ডব চালিয়েছেন সামিত সোম। প্রায় 5 থেকে 6টা ভালো সুযোগ তৈরি করে দিয়েছিলেন গোল করার জন্য, তবে দুর্ভাগ্যবশত তার তৈরি করে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই, যার ফলে এই ম্যাচে সব থেকে বেশি তাণ্ডব চালানো সামিত নিজের অভিষেক ম্যাচে হাত দিয়েই মাঠ ছেড়েছেন। আর ওদিকে ফাহমিদুল ইসলাম, যাকে নিয়ে জাতীয় দলে অভিষেকের আগেই হয়েছিল নানা বিতর্ক, সেই ফাহমিদুলের মাথা ছিল বেশ গরম এই ম্যাচে। বেশ আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলে গিয়েছেন শুরু থেকেই, তাণ্ডব চালিয়েছেন প্রথম 30 মিনিট, যার ফলে বিপক্ষ দল অর্থাৎ সিঙ্গাপুরের খেলোয়াড়রা বেশ ভড়কে গিয়েছিল। তবে এর মাঝে অবশ্য দুর্ভাগ্যজনকভাবে একটি হলুদ কার্ডের দেখাও পেয়েছিলেন ফাহমিদুল।